যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এবং পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক 10 বছর পর আবার দুর্গোৎসব 2025 খুঁটি পুজোর যে শুভারম্ভ। মাঝখানের অংশটাতে মা দুর্গার যে মানে পটের উপর যে ছবি আঁকা সেটা রয়েছে এবং চারদিকে এরকম ত্রিশূল রয়েছে। 2020 মানে 20 থেকে 20, 21, 22, 23, 24, 25-এ দেখো লেখা রয়েছে কি 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। একটা সময়ের নামকরা 1 নম্বর পুজো দেশপ্রিয় পার্কের পুজো, সে মনে আছে নিশ্চয়ই সবার। সব থেকে বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল। আর আজকে দেশপ্রিয় পার্কের 2025 সালের শারদ সূচনা অর্থাৎ খুঁটি পুজো হতে চলেছে। আমরা মোটামুটি আজকে থেকে বলতে পারি যে শারদ যাত্রার শুরু। মেঘলা ওয়েদার আজকে। এই টোটাল মাঠটা জুড়ে আমরা জানি যে জিগজ্যাগ লাইন থাকে ওদের, এবং এখানেই পুজোটা হয়ে থাকে। সেই 2015 সালের যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুরের এখানে ছবি, সেই ছবিটাও দেওয়া রয়েছে। এটা তোমার এই ব্যানারটা মানে গেটটা করা হয়েছে, যেখানে লেখা রয়েছে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। 10 বছর পর আবার যে পুজোর ডেস্টিনেশন সেটা দেশপ্রিয় পার্ক হতে চলেছে। সত্যি কি তাই হতে চলেছে? মানে 2015 আর 2025 সেই 10টা বছর কিন্তু অতিক্রান্ত। সেটাই এবারে দেখার পালা যে আবারও সেই ক্রেজ ফিরে আসে নাকি। এই যে ওদের যে এখানে একটা এরকম মঞ্চ রয়েছে, সেই মঞ্চে খুঁটি পুজোটা হয়ে থাকে। খুঁটি পুজোর প্রায় শেষ মুহূর্তে। দুর্গোৎসব 2025 খুঁটি পুজোর যে শুভারম্ভ, আজকের তারিখ লেখা রয়েছে। এই পুজোর মানে দেশপ্রিয় পার্ক নামে তো আমরা চিনি, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এটা হচ্ছে আদি নাম অ্যাকচুয়ালি। এখানে একটা এরকম ফুলের যে আলপনা সেটা দেওয়া রয়েছে। এলাকার সমস্ত নাগরিকরা তারা রয়েছেন এবং ঠাকুরমশাইও মন্ত্র উচ্চারণ করছেন, আমি শুনতে পাচ্ছি এখান থেকে, ধুনোর গন্ধটাও পাচ্ছি। সেই পুজোর যে ফ্লেভার, যে ফিল, সেটা কিন্তু এই খুঁটি পুজোগুলোতে পাওয়া যায় আসলে। এবার দেখাই এবছরের যে খুঁটি, অর্থাৎ যেই মঙ্গল খুঁটি দিয়ে এবছর যে যাত্রা শুরু হবে বা হতে চলেছে, বলা যেতে পারে হয়ে গেছে, সেই খুঁটিটা এটা। আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। ওটা ফ্রন্ট ছিল না, এটা হচ্ছে ফ্রন্ট খুঁটিটা। বা ভালো লাগছে বেশ। মাঝখানের অংশটাতে মা দুর্গার যে মানে পটের উপর যে ছবি আঁকা সেটা রয়েছে এবং চারদিকে এরকম ত্রিশূল রয়েছে। পুরোটাই এরকম গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো। এখানে পাখা রয়েছে। ঢাকের আওয়াজ একটু শুনতে পাচ্ছি, তাই তোমাদেরকে শোনাই। আচ্ছা, ওদের এখানে টোটাল এই জায়গাটাতে কিন্তু ব্যানারে মানে সমস্ত বছরের যে দুর্গাপুজোর প্যান্ডেল এবং ঠাকুর প্রতিমা সেটা দেখায়। যে 2023, 2022, 2021, 2020, মানে 20 থেকে 20, 21, 22, 23, 24, 25-এ দেখো লেখা রয়েছে কি 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। সত্যি কি কিছু নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, এটা তো 2025-এ দেখতে পাবো আমরা। এই ঠাকুর মানে বিখ্যাত ঠাকুর, আমরা জানি যে ভীষণই সুন্দর করে দেশপ্রিয় পার্কের ঠাকুর সাজানো গোছানো থাকে। শিল্পী প্রদীপ রুদ্রপাল, তার যে ঠাকুর 2023, 25 প্রত্যেকটা বছর আমরা দেখেছি। এই মাঠের ঠিক এইরকম একটা পজিশনে, এরকম জায়গাটাতে, মানে এটা ছেড়ে এরকম জায়গাটাতেই মেনলি যে প্যান্ডেল, সে প্যান্ডেলের কাজ শুরু হয়ে থাকে। আমার না দেশপ্রিয় পার্কে আসলে না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই যে জায়গাটা, এই যে একটা এরকম বেদি মতো করা, যেখানে বিভিন্ন মানুষদের নাম লেখা রয়েছে, যারা কিংবদন্তি শিল্পী তাদের নাম, যারা কবি তাদের নাম, সত্যজিৎ রায় থেকে শুরু করে আরও অনেকের নাম লেখা রয়েছে। এখানটা আমি শ্যুট করেছিলাম 2021 সালে, সে কথা মনে পড়ে গেল আমার। এখানে এবারে ওইখানের খুঁটি পুজো হওয়ার পর এখানে যে হোমের কাজটা সেটা চলছে। একটু হোমের কাজটা এখান থেকে ওয়াইডি আমি দেখানোর চেষ্টা করি বিষয়টা। যারা কর্মকর্তা তারা তো রয়েছেনই এখানে, সাথে সাথে যে পুজোর কাজ সেটা চলছে। আমার না প্রত্যেকটা জায়গায় আসলে এই যে ফুলের আলপনা, সে আলপনাগুলো মানে দেখতে ভীষণই সুন্দর লাগে। দেখতে এত সুন্দর করে সাজানো হয়, আমার মনে হয় না আর অন্য কোনো ব্যাপারে এত সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আজকে বৃষ্টি আবার পড়ছে, বৃষ্টি টিপটিপ করে। গত বছর যখন এসেছিলাম এই দিনে, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, সেই দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 2015 সাল থেকে টোটালটা এখানে রয়েছে। 2015 সালের মানে যেহেতু এবছর এই 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক টিজার, এটাই একটা টিজার বলা যেতে পারে। 2015 সালে আমরা দেখেছিলাম শিল্পী মিন্টু পালের যে তত্ত্বাবধানে যে
তৈরি হয়েছিল, যে ঠাকুর অনেকেই দেখতে পারেনি হয়তো সেই ঠাকুর, কেননা এত ভিড় হয়ে গিয়েছিল, যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2016 সাল, 2017 সাল প্রত্যেকটা স্মৃতি আমি মোটামুটি দেখছি। 2015 সালের পুজোটাও আমি দেখেছিলাম, মানে আমার সেই সৌভাগ্য হয়েছিল, দেখেছিলাম আমি। তখন আমি যদিও এরকম ব্লগিং করতাম না। 2018 সাল, ঠিক আছে, 2019 সাল, প্রত্যেক বছর আমি তোমাদেরকে দেখালাম এই জায়গাটা। আর ওই যে একটু আগে বলছিলাম না, এই যে মঞ্চটা যেতে ওখানে পুজোটা হয়ে থাকে, এদের এই মঞ্চটার নাম হচ্ছে ভাষা মঞ্চ। প্রথমেই সকল দর্শক ও দর্শনার্থীদের তোমাদের মধ্য দিয়ে আমরা জানাচ্ছি প্রাক শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজো, আগামী পুজো ভালো কাটুক এই আশা রাখছি। আর এবছর যেটা মূলত বলবার, যে দেশপ্রিয় পার্কের এবার আমরা একটা যে টিজার লঞ্চ করেছি, সেটা হচ্ছে যে 10 বছর পরে আবার একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক পুজো। অর্থাৎ আমরা জানি যে 10 বছর আগে 2015 সালে দেশপ্রিয় পার্ক যে মানের পুজো করেছিল, আমাদের শুধু সারা রাজ্য নয়, সারা দেশ নয়, সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন ফেলেছিল, যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এবং সকলেই জানি যে এটা হিমশিম খেতে হয়েছিল দর্শনার্থীদের চাপের জন্য, যার জন্য পুজোটা মানে বন্ধ করে দিতে বাধ্য হয়। তো সেই যে একটা একটা আলোড়ন ফেলেছিল সমস্ত দেশ তথা বিশ্ববাসীর কাছে, তো আমরা ঠিক 10 বছর পরে এই আশাটাই রাখছি যে 10 বছর পরেও কিন্তু দেশপ্রিয় পার্ক আবার একটা সেই আলোড়ন দর্শকদের মধ্যে ফেলতে চলেছে। এবছরের যে আমাদের চিন্তাভাবনা, যে উপস্থাপনা আমরা করতে চলেছি, তো আমরা আশা করছি 2015-র যে একটা ইতিহাস তৈরি হয়েছিল সেটাকে আমরা এবছর ছাপিয়ে যাব। আপাতত আমরা এইটুকুই বলতে পারি, কারণ এর বাইরে আমরা চাইছি না যে এখন আমাদের যে মূল বিষয় ভাবনা সেটাকে ডিসক্লোজ করতে। আপাতত আমাদের কাজ যত এগোতে থাকবে, পুজোর আগে আগে দর্শনার্থীরা সকলেই জানতে পারবেন যে আমরা কি উপস্থাপন করতে চলেছি। এখানে কিন্তু মূল উদ্দেশ্য যে বড় বলতে অনেক মানে অনেক হাইটের বড় কিছু করলাম সেরকম কিছু নয়। এবার আমাদের বড় আমরা মাপকাঠিটাকে যেহেতু দেখে পুজোর মানের কথা আমরা বলতে চাইছি। মানে যে আলোড়ন আমি প্রথমেই বললাম, যে আলোড়ন সবার মাঝে দেশপ্রিয় পার্ক ফেলেছিল, যে একটা হইচই বেঁধে গেছিলো যে সারা শহর রাজ্য জুড়ে যে কি হতে চলেছে দেশপ্রিয় পার্কে। তো সেই যে একটা আলোড়ন আমরা এবছরও দর্শকদের মাঝে সেই জায়গাটাই আমরা আবার ফিরে আসতে চাইছি। আমরা মনে করছি যে সেই বছরের মতো যে হাইপ পুজোর ছিল, সেটা এবছর দর্শনার্থীরা আসলে পূজা মণ্ডপে সেই জিনিসটাই ফেরত পাবেন। শুধু পূজা মণ্ডপে না, আমার পাশে রয়েছে আমাদের সকলের প্রিয় নন্দী ইলেকট্রিক। আপনারা সকলেই জানেন যে কলকাতা তথা জেলার মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে নন্দী ইলেকট্রিক। নন্দীদা তার আলোকসজ্জা দিয়ে আমাদের মণ্ডপটাকে এবার ফুটিয়ে তুলবেন। হ্যাঁ, আর সাথে তো রয়েছে এই যে সবথেকে ইয়াং যে দাদা, আমাদের হাবুদা। দাদার ভালো নাম তপন চৌধুরী। দাদা প্রত্যেকটা সময়, মানে আমাদের প্রথম মিটিং থেকে শুরু করে আজ কুটি পুজো এবং আগামী দিনে টোটাল পুঙ্খানুপুঙ্খানুভাবে কোথায় কীভাবে কী করা যায়, কী প্ল্যান করা যায়, কীভাবে এগোনো যায়, সমস্ত দিক থেকে খুব হেল্পফুল। মানে আমি এই সাথে এত ক্লাবে কাজ করেছি জেলাতে বিভিন্ন জায়গাতে, কিন্তু এরকম একজন সঙ্গী এখন অবধি পাইনি, এটা বলতেই হবে। তো সব মিলিয়ে দেশপ্রিয় পার্কে একটা বিশাল বড় কিছু আবার করতে চলেছে। তবে বড় মানে আমি আবারও বলছি, সেই অনেক উঁচু বিরাট কিছু নয়, এরকম কিছু নয়, কাজের মানের দিক থেকে অনেক বড়। তো আশা করি যে দর্শনার্থীরা আসলে কেউ আশাহত হবেন না এই পূজা মণ্ডপ থেকে। আপাতত যেটা লঞ্চ করা হয়েছে আজকে, সেটা ওইটাই আমি বললাম যে আবার মানে 10 বছর পরে আবার পুজোর একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয়। মানে দেশপ্রিয় পার্ক পুজো এবছর মিস করা যাবে না, পুরনো স্মৃতিকে আরো ফিরে একদম। আচ্ছা, একটা জিনিস আমি জাস্ট অ্যাড করবো, সেটা হচ্ছে 2015 সালে অনেকে প্যান্ডেল দেখতে পারেনি, এরকম একটা গন্ডগোল তৈরি হয়েছিল। হ্যাঁ, সেই জিনিসটা কি হবে? মানে আশা করি না, এবছর সেটা কেননা সেরকম কিছুই হবে না, কেননা ক্লাব সংগঠন থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে বারবার এরপরও অনেক মিটিং, সেগুলো নিশ্চয়ই হবে। এবং পিছনের যে জিনিসগুলোর খামতি ছিল, যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছিলো, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা কেউই চাই না সেটার পুনরাবৃত্তি হোক। এবং আমি মনে করছি যে দেশপ্রিয় পার্কের সকল সদস্য যারা আছেন, সদস্যা এবং আমাদের পুলিশ প্রশাসন, সেই রকম ব্যবস্থায় আগে থেকে নেওয়া হবে। কেননা এবছরও একটা ঝড় উঠবে দেশপ্রিয় পার্কে, প্রচুর দর্শনার্থীরা আসবেন আমরা আশা করছি। তো সেই দিকটা সম্পূর্ণ দিক মাথায় রাখা হচ্ছে, সম্পূর্ণ সিকিউরিটি থেকে শুরু করে যাতে ভিড়কে ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায়, সমস্ত নিয়ম মেনে, সমস্ত কিছু বিধি মেনেই আমরা এবার পুজোটাকে কিন্তু। মাঠের কাজ কবে থেকে শুরু হচ্ছে? মাঠে আমার মূলত 2-4 দিনের মধ্যে আমার ওয়ার্কশপে কাজ শুরু হয়ে যাবে। আর আমরা আনুমানিক একটা টাইম ধরেছিলাম যে আমাদের এটা শেষ করতে 3.5 থেকে 4 মাসের সময় লাগে। সুতরাং 7 থেকে 8 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 10 দিন, তার মধ্যে এবার পুজো এবার অনেক এগিয়ে পড়েছে, তার সঙ্গে বৃষ্টি তো লেগেই আছে। সুতরাং আমরা 8 থেকে 10 দিনের মধ্যে মাঠে কাজ শুরু করব। শেষ প্রশ্ন, প্রতিমা শিল্পী কি এবছর? প্রতিমা শিল্পীতেও এবছর চমক থাকছে পরিমল পাল। পরিমলদার সঙ্গে নতুন করে কিছু বলবার নেই, সকলেই জানেন তার
শিল্প সম্পর্কে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ এবার দেশপ্রিয় পার্ক দিতে চলেছে, এটুকু ডেফিনেটলি মানে একটা বিরাট উপস্থাপনা কিন্তু দেশপ্রিয় পার্ক এবছর দিচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বাবুল নন্দী, আমার কোম্পানির নাম নন্দী ইলেকট্রিক্যাল। এবছর আমরা কি আলোকসজ্জায় আমরা দেখতে পারবো? আপনি তো আলোক শিল্পী। মোটামুটি ও যেরকম ডাইরেকশন দেবে, এখন অবধি বসা হয়নি ওর সঙ্গে, ও ডিজাইনটা করুক, তারপরে আমি লাইট দেবো। যেরকম চাইবে, যে লাইটটা চাইবে সেই লাইটটা তো দিতে হবে আমাকে জোগাড় করে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা অনেক জায়গাতে দেখি, বিশেষ করে কলকাতা বলুন বা জেলাতে বলুন, একটু লেজার লাইট থাকে বিভিন্ন প্যান্ডেলে, বড় বড় প্যান্ডেলে বিশেষ করে, সেই ধরনের কিছু লাইট? না 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 না, লেজার ফেজার কিছু থাকছে না। তারপর বলা যায় না 11 তারে এদের মাথায় নাচলো যে লেজার লাগাতে হবে, লেজার লাগাতে কি টাচও থাকতে পারে বা আধুনিকতার? আমাদের সাবেকি চাচি থাকবে। যে প্যান্ডেলটা হচ্ছে আমি এক চোখ দেখেছিলাম, ও আমায় বলেছে সেটাতে সাবিক মানে ন্যাচারাল লাইটেরই কাজ হবে ম্যাক্সিমাম। আর গার্ডেন ফার্ডেন যদি কালারফুল বলে কালারফুল, ন্যাচারাল বললে ন্যাচারাল। লাস্ট ইয়ারও আমি দেশপ্রিয় পার্কের দুর্গা ঠাকুর যখন বের করানো হয়, অর্থাৎ প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, তখন সেই মুহূর্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। যদিও এই বছর অর্থাৎ 2025 সালে যেহেতু স্পেশাল কাজ হচ্ছে, এবছরের প্রতিমা শিল্পী পরিমলদার হাত ধরে এবছর সেজে উঠছে দেশপ্রিয় পার্কের যে পুজো, এবং শিল্পীর মুখে তোমরা মোটামুটি শুনলে যে কেমনটা হতে চলেছে। যাই হোক, একটুখানি দেখানোর চেষ্টা করলাম দেশপ্রিয় পার্কের সেই পুরনো স্মৃতি আবার আমরা ফিরে পাচ্ছি। কি হবে কি না হবে সেটা তো আগামী দিন আমরা আরও ব্যাপারটা বুঝতে পারবো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।